রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর এই পরিবেশ, তার সঙ্গে সঙ্গে এই যে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছেন আমাদের কমিটির সাইবানগণ, সত্যি অসাধারণ। এত সুন্দর যে প্রতিভা, অসাধারণ। তো একত্রিতভাবে আমরা যে এখানে দাঁড়াতে পেরেছি বা বসতে পেরেছি, আমরা সবাই সকলেই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশি কথা নয়, ঈদের শুভেচ্ছা। সত্যি আজকে 30 রোজার পরে এক মহান রাত ও মহান ঈদের দিন, খুশির দিন, সত্যি অসাধারণ। যাই হোক, বেশি কথা নয়, আপনাদের সম্মুখে নেও গজল শোনাতে চাইছি। আপনার মনোযোগ আকর্ষণ করবে, সুরের দিকে দেখবেন না, লেখক কি বলতে চাইছে সেটা শুনতে থাকুন। दुल्हा सजी है रोशनी चमक रही है, ये रोशनी नहीं है मोहम्मद का नूर है, जिस नूर से बनी है दुनिया का हर चीज है, दुनिया का हर चीज है। अल्लाह तो बहुत आला बिल्कुल कायनात के बनावे, কিন্তু তার উসিলায় আমার নবী দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানিয়েছেন। তো আপনাদের সম্মুখে এখন একটি নাতে রাসূল গাইব। আমার এই বছরই গজল, আশা করি ভালো লাগবে। ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে, বোরাকে ছোড়ে, ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে, বোরাকে ছোড়ে। আমার আপনার নবী দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বোরাকে চলে গিয়েছিলেন জিয়ারা যেতে, তাই আরশে বোরাক চলে গিয়েছিলেন, সেই সূত্রে কবি লিখছিলেন, ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে, বোরাকে ছোড়ে, ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে, বোরাকে ছোড়ে। কে আসছে শুনতে পারবে? মা আমিনার স্নেহি লালা আব্দুল্লাহ লেরি মোহল হিলালা, সবাই বলে নূরে জামাল, ফুরকান বলে নুরুল দুলাল, সবাই বলে নূরে জামাল, ফুরকান বলে নুরুল দুলাল, মিলতে খোদাই আসছে খোদাই, মিলতে খোদাই আসছে খোদাই, শেষে রজনী ঘরে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে, ওই আরশ পাকে হয়ে ঘুরলো রে, কে আসেছে আজ প্রভাতে বোরাকে ছোড়ে। ভোর ফারিস্তারা বলছে এত সুন্দর রূপ, এত সুন্দর জ্যোতি আমরা তো দেখিনি, তাই তুমি ছন্দের মাধ্যমে লিখছিলেন। দেখিনি সুরত আরশ থেকে, দেখিনি এমন সুরত আরশ থেকে, দেখবো আমি কাছে থেকে, দেখিনি সুরত আরশ থেকে, দেখবো আমি কাছে থেকে, এমন সুরত
দেখি আদম পেল আদম সূরাতের ভেদ খুলিল এমন সূরাত দেখি আদম পেল আদম সূরাতের ভেদ খুলিল ইলা নবী মুহাম্মদ আমর দু জাহান ইলা নবী মুহাম্মদ আমর দু জাহান কে আসিছে আজ প্রভাতে গোরা কি ছোড়ে গোরা কি ছোড়ে ওই আরশ পাকে হই বললো রে কে আসিছে আজ প্রভাতে গোরা কি ছোড়ে গোরা কি ছোড়ে দেখেন গজল হচ্ছে যখন এত কথা বললাম না কিন্তু গজল বুঝতে হবে গজল যদি বুঝতে না পারে তাহলে গজল শুনে কোনো লাভ হবে না একটু আপনারা ধীরে স্থির বসুন আশা করি ভালো লাগবে তাই বলছি দেখুন দেখে নবীর সুরাত অবাক হলো আরশ পাকে সুরাত বাঁধানো ছিল দেখে নবীর সুরাত অবাক হলো আরশ পাকে সুরাত বাঁধানো ছিল এমন সুরাত দেখি আদম পেল আদম সুরাতের ভেদ খুলিল এমন সুরাত দেখি আদম পেল আদম সুরাতের ভেদ খুলিল বলে তা যদি আর শেষে দিন বলে তা যদি আর শেষে দিন সুরাত সুরাত পেল নবীর নূরে ওই আরশ পাকে হয়ে বলল রে কে আসিছে আজ প্রভাতে গোরা কি ছোড়ে গোরা কি ছোড়ে একবার সুবহানাল্লাহ বলুন না নারে তাকবীর দেখেন গজল আমরা তাকে শোনাচ্ছি শ্রোতা যেন আমাদেরকে আওয়াজ শোনাচ্ছে যেহেতু দৃষ্টির বসুন আশা করি ভালো লাগবে হ্যালো হ্যালো একটা কথা বলি শুনুন হ্যালো ভলেন্টিয়ার্স কেন আছেন একটু শুনুন মনে এত যদি যেমন কষ্ট হয় যত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় যত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় মানুষ যখন মারা যায় গোসল দাগার দেওয়া হয় মানুষ যখন মারা যায় গোসল দাগার দেওয়া হয় বড়ই পাতা গরম পানি ফুল পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয় এত পাতা থাকতে কেন ফুল পাতা দেয় এত পাতা থাকতে কেন ফুল পাতা দেয় যত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় এই মৃত্যু সম্পর্কে যে আমরা ফুল পাতা বা নিম পাতা দিয়ে যে গোসল দেওয়া এই সম্পর্কে সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক তারা কি বলছেন যে রিচার্জ করে আমরা দেখবো কেন ফুল পাতা নিম পাতা দিয়ে গোসল দেওয়া হয় তাই তো ছন্দের মাধ্যমে লিখে দেবো জ্ঞানী গুণী বিজ্ঞানী রিচার্জ করে আমার নবীজির মুখের বাণী রিচার্জ করে আমার নবীজির মুখের বাণী রিচার্জ করে তারা তখন দেখি কেউ পেয়ে যায় বড়ই পাতা গরম পানি এমন গুণা বলি পাই বড়ই পাতা গরম পানি এমন গুণা বলি পাই মরমের পরে মাইয়াতের দেহে
মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা রয় ওই পাতা কুসুম দিলে মাইয়াতের আরাম হয় মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা রয় ওই পাতা কুসুম দিলে মাইয়াতের আরাম হয় থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় না বাকি কারণ থেকে বডি পাক সাফ হয় সহজে পচন ধরে না সহজে পোকামাকড় খাবে না এই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয় তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয় এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী মোর নবী দয়াময় সুবহানাল্লাহ হবে না নারে তাকবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী নবী দয়াময় জ্ঞাত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় আমরা যখন মারা যায় আমাদের কবরস্থানে খাজুর পাতা দেওয়া হয় নাকি কিন্তু খাজুর পাতার কি কাজ খাজুর পাতা কোথা থেকে শুরু হলো কিসের জন্য শুরু হলো সেটাও একটু শুনুন আমার লেখক ছন্দের মাধ্যমে লিখে দেব আশা করি ভালো লাগবে সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে দয়ার নবী যা দেখে তা কেউ দেখতে পায় না রে দয়ার নবী যা দেখে তা কেউ দেখতে পায় না রে তখন সাহাবীদের দিয়ে নবী খাজুর গালানাই এই ডাল চিরে তুই কবরে ওই পুঁতে দেয় তখন সাহাবীদের দিয়ে নবী খাজুর ডাল আনাই এই ডাল চিরে তুই কবরে তখন পুঁতে দেয় সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময় সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময় এই খাজুর ডালে মাইয়াতের কি উপকার হয় তখন বলছে নবী আল আমিন ডাল থাকতে পেছে যতদিন তখন বলছে নবী আল আমিন ডাল থাকতে পেছে যতদিন ততদিন ধরে এদের গড়ে আযাব হবে না তাই আজও যখন মাইয়াতের কবর দেওয়া হয় খাজুরের ডাল দিয়ে মুখে পুঁতে দেয় আজও যখন মাইয়াতের কবর দেওয়া হয় খাজুরের ডাল দিয়ে মুখে পুঁতে দেয় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট বেশি মৌতের সময় আমরা যতই করি না কেন দুনিয়া কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ একদিন করতে হবে আশা করি খুব সুন্দরভাবে শ্রবণ করুন আশা করি ভালো লাগবে মৃত্যুকে ভয় পাইয়ে দেবে মৃত্যু কি জিনিস সেটাকে আপনাকে আমাকে মনে করিয়ে দেবে তাই কাছে শুনতে থাকুন